একটা দিন যাওয়া, একটা সপ্তাহ যাওয়া, একটা মাস যাওয়া মানে বাজেট করা হায়াত থেকে কমে যাওয়া। আমরা যদি বাহ্যিকভাবে বুঝি আমরা বড় হচ্ছি, কিন্তু এটা বাহ্যিকভাবে বড় হচ্ছি, আসলে বয়স বাড়তেছে না, আমাদের বয়স কমতেছে, সময় কমে যাচ্ছে। তা হেলায় অবহেলায় সময়কে অযথা নষ্ট না করে আল্লাহ এবং রসুল পছন্দ করেন এই মোতাবেক আমাদের জীবন অতিবাহিত করার, হায়াতকে, সময়কে, জীবনকে মূল্য দেওয়ার। কারণ এটা আল্লাহ কোরআনে পাকে বলতেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওই জাত, ওই সত্তা যিনি হায়াত এবং মওত, জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন। আল্লাহ বলতেছেন আমি অযথা সৃষ্টি করি নাই, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে মওতকে প্রাধান্য দিয়ে। কেননা এই আয়াত আল্লাহ মওতের কথা আগে বলেছেন, যে মওতকে প্রাধান্য দিয়ে, মওতকে ভয় করে উত্তম আমল, নেক আমল, সৎ আমল কারা করেছো, এটা আজমাইশের জন্য, ইমতিহানের জন্য, পরীক্ষার জন্য আমি আল্লাহ মওত এবং হায়াত সৃষ্টি করেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাই প্রত্যেক ঈমানদার মাত্রে মওতকে কি দিতে হবে? প্রাধান্য দিতে হবে, মওতকে স্মরণ করতে হবে, মওতকে ভয় করতে হবে। যদি এইভাবে হয়, তার পক্ষে গুনার দিকে ধাবিত হওয়া কখনো কি নয়, সম্ভব নয়। রব্বুল আলামিন আমাদের কার কখন মৃত্যু এটা কেউ জানা নাই, ঠিক কিনা? এই মৃত্যু কখন হবে? হায়াতের বাজেট যখন শেষ হবে, আল্লাহ বলতেছেন লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগে এক সেকেন্ড পরও হবে না। বাজেট যখন শেষ হয়ে যাবে, তখন মৃত্যুর দূত উপস্থিত হয়ে যাবে। এই মওত থেকে বাঁচার কোনো কি নেই? বাঁচার জন্য কোনো ওষুধ আছে? মওত থেকে বাঁচার কোনো ওষুধ নাই। মওত থেকে বাঁচার, মওতকে ঠেকাবার কোনো অস্ত্র নাই। কোন টাকা দিয়ে, পয়সা দিয়ে মওতকে তাড়াতে পারবে, ক্ষমতার জোরও পারবে না। আল্লাহ বলতেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। তুমি যেখানে থাকো না কেন, একেবারে মজবুত দালান, একেবারে মজবুত গ্রহে গিয়েও যদি আশ্রয় নাও, মওত সেখানে গিয়ে কি করবে? সাক্ষাৎ করবে। তাইলে বোঝা যায় যে এটার থেকে বাঁচার কোনো, বরং সেটাকে ধরা দিতে হবে। ধরা দিতে হলে দেওয়ার মতো দিতে পারাই হলো কি কামিয়াবি। দেওয়ার মতো ধরা দিতে পারাই হলো কামিয়াবি। তাই রব্বুল আলামিন সদা সর্বদা আমাদেরকে এই কথা স্মরণে রেখে প্রস্তুত থাকার, আল্লাহকে স্মরণ করার, অন্তত 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করার আল্লাহ তৌফিক দান করুক। আমিন।